টেনিস খেলোয়াড়ই হতে চেয়েছিলেন মাশফি আফরিন। এরই মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-14 দল, অনূর্ধ্ব-20 দলের হয়ে খেলেছেন। 18 বছর বয়সী মেয়েটি বিশ্বকাপ টেনিসে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের জাতীয় টেনিস দলের হয়ে। কিন্তু গত বছর সেপ্টেম্বরে ঘাড়ে বাজে চোট পেয়ে অকালে ছাড়তে হয় টেনিস। এবার সেই মাশফিয়াই বাংলাদেশের টেনিসে অন্য ভূমিকায় ইতিহাস সৃষ্টি করলেন। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাস রেফারি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ITF এর স্বীকৃতি। মাত্র 7 বছর বয়সেই টেনিস র্যাকেট হাতে নিয়েছেন মাশফিয়া। সম্ভাবনা জাগিয়েছিলেন উদীয়মান টেনিস খেলোয়াড় হিসেবে, কিন্তু গত বছরের চোটে সেই স্বপ্ন অকালেই ঝরে যায়। গত ডিসেম্বরে ঢাকাতে রেফারিং কোর্স করে ফেলেন মাশফিয়া, তাতে প্রথমও হয়েছিলেন। গত জানুয়ারিতে ITF অনূর্ধ্ব-14 ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। এবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ITF আয়োজিত হোয়াইট ব্যাচ রেফারি স্কুল কোর্সে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে মাশফিয়া দেশের প্রথম হোয়াইট ব্যাচ রেফারি হিসেবে স্বীকৃতি পেলেন। এর আগে 2000 সালে বাংলাদেশ থেকে সারওয়ার হোসেন চেয়ার আম্পায়ার হয়েছিলেন, তবে মাশফিয়াই প্রথম হোয়াইট ব্যাচ রেফারি। কুয়ালালামপুর থেকে মাশফিয়া জানিয়েছেন, নিজের অর্জনের কথা আজ হোয়াইট ব্যাচ রেফারি হিসেবে স্বীকৃতি মিলল, এই জন্য বাংলাদেশ টেনিস ফেডারেশনকে কৃতজ্ঞতা। মাশফিয়া যতদিন খেলেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন, এই দাবির পক্ষে কথা বলছে তার অর্জনও। অনূর্ধ্ব-10, অনূর্ধ্ব-12, অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-16 টেনিসে তিনি হয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন। জাতীয় র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। মাশফিয়া প্রথম বাংলাদেশি নারী টেনিস খেলোয়াড় যিনি ITF ডেভেলপমেন্ট বৃত্তি নিয়ে উজবেকিস্তানে ITL দলে অংশ নিয়েছেন। টেনিসের পাশাপাশি পড়াশোনাতেও কম যান না মাশফিয়া। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSC পাশ করে তিনি এখন 2টি বিষয়ে অনার্স করছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন ইংরেজিতে অনার্স। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ব্যবসায় প্রশাসনে আরও একটি অনার্স ডিগ্রির জন্য পড়ালেখা করছেন। টেনিস নিয়ে পড়াশোনা করতে পছন্দ করেন মাশফিয়া। তিনি জানিয়েছেন, নিজের বড় স্বপ্নের কথাও। টেনিসের আইন নিয়ে পড়াশোনা করি, টেনিস খেলা নিবিড়ভাবে দেখার চেষ্টা করি। আমি জানি হোয়াইট ব্যাচ রেফারি হলে গ্র্যান্ড স্লাম টেনিসে খেলা পরিচালনার সুযোগ থাকে। আমি এখন সেই লক্ষ্যেই এগোচ্ছি।